হেই হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়ার্ল্ড অফ দেবলিনার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা এই ভিডিও দেখে বুঝতেই পারছো, কারণ ওখানে লেখা আছে দেখো, গৌর পূর্ণিমা মহোৎসব 2025। গৌর পূর্ণিমা উপলক্ষে অথবা যে দোলযাত্রা আমরা বলি, সেই দিনই ভগবান চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল। সেই জন্যই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম উৎসব উপলক্ষে, গৌর পূর্ণিমা উপলক্ষে মায়াপুরে 1 মাস ধরে অনুষ্ঠিত হয় গৌর পূর্ণিমা মহোৎসব। আর এটা একটা ফুড ফেস্টিভ্যাল বলা চলে, কারণ এখানে অনেক খাবারের দোকান আসে এবং তার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের দোকান আসে। তো দেখো, অনেক রকম স্টল রয়েছে এখানে। বিদেশি ভক্তদের দ্বারা পরিচালিত বিভিন্ন স্টল রয়েছে। এছাড়াও আমাদের মাতাজি আর প্রভুদের দ্বারাও অনেক ধরনের এখানে স্টল রয়েছে। গোপী ড্রেসের দেখো দারুণ দারুণ কালেকশন এখানে রয়েছে। শুধু গোপী ড্রেস না, তার সাথে বিভিন্ন ধরনের জুয়েলারি, সেটা আমাদের জন্যও হতে পারে, আবার ভগবানের জন্যও হতে পারে। বিভিন্ন ধরনের জুয়েলারি সেটও কিন্তু এখানে পাওয়া যায়। আর তারপরে অনেক ধরনের শাড়িও পাওয়া যায়। মানে যাবতীয় যা কিছু সব কিন্তু এখানে পাওয়া যায়। আর তার সাথে দেখো, এই রকম সুন্দর সুন্দর সিংহাসন, সিংহাসনের সাথে এইরকম বিগ্রহ অপূর্ব শোভা বাড়িয়ে দেবে একটা বাড়ির, মানে গৃহ মন্দিরের। তারপরে দেখো, আমরা এখন একটু ঘুরছি যে এখানে কি কি পাওয়া যায়। এই গৌরাঙ্গ মার্কেট এখানে হচ্ছে, মানে বংশী ভবনের পাশে একদম। এখানে হচ্ছে গৌরাঙ্গ মার্কেট, আর যেখানে গীতা মেলা হয়, মানে মেন মন্দিরে প্রবেশের যে পথে যেখানে আমরা জুতোটা রাখি, বা গোবিন্দাস রেস্টুরেন্ট, তার পাশে রয়েছে নিত্যানন্দ মার্কেট। দুটো মেলা একসাথে হচ্ছে। আর ফেস্টিভ্যালে তো মেলা হবেই, এটা তো তোমরা সবাই জানো। বিভিন্ন ফেস্টিভ্যালে মায়াপুর কিন্তু সেজে ওঠে। তো একটি দোকানে এখন আমরা ঢুকেছি, দারুণ দারুণ শাড়ির সম্ভার রয়েছে। আর শাড়ি কিনতে তো আমি ভীষণই ভালোবাসি। তো দেখো তো কোন শাড়িটা বেশি ভালো লাগছে, তাই আমার জন্য একটা পছন্দ করে দাও না, কারণ আমি একটা শাড়ি কিনতে চাইছি। তো চলো এবার আরো গোপী ড্রেস বা আরো অনেক কিছু দেখছি। আর খাওয়া দাওয়া তো বিভিন্ন ধরনের। আর আমরা ভেবেছিলাম একটু না, বাইরের কোনো ডিশ আমরা একটু টেস্ট করব, যে বাইরের কোনো খাবার যে কি খাওয়া যায় বলো তো। তারপরে দেখো, এখানে একটু ঘুরছিলাম কোন কোন শাড়ি পছন্দ হচ্ছে। আর বিদেশি ভক্তদের প্রচুর যেহেতু খাদ্যদ্রব্যের দোকান এসেছে, স্টল এসেছে, সেই জন্যই আমরা ভেবেছি এমন কিছু একটা প্রসাদ নেব, যেটা কোনোদিনও আমরা ট্রাই করিনি। তো দেখো, আমার বান্ধবী ছিল আমার সাথে, আর আমাকে তো তোমরা দেখলেই। আর এই জায়গাটাতে আমরা সবাই বসে প্রসাদ নেব। তো এখন ভাবছিলাম, আমরা ডিসিশন নিতে পারছিলাম না যে কোন প্রসাদটা নেওয়া যায়। এখানে যা কিছু দেখতে পাচ্ছ সবই কিন্তু ভগবানকে অফার করা আছে, অর্থাৎ সবই কিন্তু মহাপ্রসাদ করা আছে। তো ভাবছিলাম দোসা নেব, না পনির রোল নেব, না চাউমিন নেব, না অন্য কিছু নেব। মোগলাইও পাওয়া যায়। তো ভাবছিলাম এগুলো তো আমরা প্রত্যেকেই প্রায় খেয়েছি, তো এমন কিছু চলো না ট্রাই করি, যেটা মানে কোনোদিনও খাইনি এরকম টাইপের কোনো জিনিস। তো ভাবছিলাম কি নেওয়া যায়। আর তখনই চোখে পড়ে গেল এই রকম সুন্দর দোলনা, আর সাথে এইরকম সুন্দর সিংহাসন। সত্যি অনেক কেনার ইচ্ছা আছে এরকম জিনিস। যাই হোক, যদি কোনোদিন ভগবান কৃপা করেন, তাহলে ভগবানের জন্য এরকম একটি সুন্দর সিংহাসন আমি নিয়ে আসবো। তারপরেই চোখ গেল ওই যে ওয়াফেল লেখা আছে। আমার ওই বান্ধবীটা ওই ওয়াফেলটা খেতে চাইলো। বলছিল যে এটা কি জিনিস, চল এটা একটু খাই। তো এখানে যা যা আছে সেগুলো প্রায় প্রত্যেকটাই খেয়েছি, কিন্তু ওয়াফেলটা কোনোদিন ট্রাই করিনি। তো ওয়াফেলটা এরকম একটা জিনিস আছে বিস্কুটের মতো, তারপরে একটা এরকম ক্রিম টাইপের জিনিস দিল, আর এখানে সেই ফ্লেভারটা দিচ্ছে। আমরা বিভিন্ন ধরনের এখানে ফ্লেভার ট্রাই করেছি, আর এই ফ্লেভারটা কিন্তু ভালোই ছিল। এটা মনে হয় বেরি, ব্ল্যাকবেরি ফ্লেভার। তো খেতে দারুণ হয়েছিল। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ।